এখন আমরা ক্লাস 9 কোশ্চেন দেখি 20-তে যে স্থানাঙ্ক জ্যামিতি ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল সংক্রান্ত অঙ্কগুলি আছে, এখানে এই অঙ্কগুলিকে সলভ করব। তবে এই অঙ্কগুলি করার আগে আমাদের এই অঙ্কগুলি করার জন্য যে দুটি সূত্র অবশ্যই জেনে নিতে হবে, সেই দুটি সূত্র আমরা একটু জেনে নেব, তারপর আমরা এই অঙ্কগুলিকে সলভ করব। দেখো, সূত্র দুটির মধ্যে প্রথমটি হলো ত্রিভুজের ক্ষেত্রফল আর দ্বিতীয়টি হলো ত্রিভুজের ভরকেন্দ্র। তো ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কিভাবে বের করব সূত্রের সাহায্যে? মনে করো যে সাপোজ আমাদের এই একটি ত্রিভুজ এ বি সি একটি ত্রিভুজ। এবার এই ত্রিভুজের যে তিনটি শীর্ষবিন্দু আছে এটিকে যদি আমরা একটি গ্রাফ পেপারে বসাই, তাহলে এক্ষেত্রে আমাদের এই বিন্দুটির এখানে এক্স ওয়াই একটি মান হবে, এখানেও আমাদের এক্স ওয়াই একটি মান হবে, এখানেও আমাদের এক্স আর ওয়াই একটি মান হবে। এবার এখানে আমি এটিকে যদি x1 y1 ধরি, x2 y2 ধরি, x3 y2 ধরি, x3 y3 ধরি, তাহলে সেক্ষেত্রে এ বি সি এই ত্রিভুজের যে ক্ষেত্রফল হবে তার সূত্রটি হলো, আমি একটি ট্রিকের সাহায্যে দেখাচ্ছি যাতে করে তোমাদের মনে থাকে। মানে এখানে যেমন বইতে ট্রিক আছে, এরকম আমরা ট্রিকের সাহায্যে শিখে নেব। x1 y1, x2 y2, x3 y3। সেক্ষেত্রে সূত্রটি হবে আমাদের এখানে হাফ, এখানে একটি মড চিহ্ন, মড যেটিকে বলা হয় মডিউলাস, সংক্ষেপে বলা হয় আমাদের মড। এবার এটির কী কাজ সেটি আমি তোমাদের পরে বলবো অঙ্ক করার সময়। তো এখানে আমরা একটি মড চিহ্ন দেবো, দেওয়ার পর এখানে আমাদের কি করতে হবে দেখো, ফার্স্ট আমরা x1-এর সঙ্গে y2-কে গুণ করব। তো x1 y2 প্লাস, এবার এখানে এটিকে এই x2 y3 গুণ করব প্লাস, এটি কিন্তু শুধুমাত্র প্লাস, এখানে ব্র্যাকেট নয়। এবার এখানে এটির সঙ্গে আমরা এখানে কি রাখবো, এখানে যখনই আমাদের মানে লাস্ট লাইনটি আসবে সেক্ষেত্রে ফার্স্ট যে লাইনটি থাকবে সেটিকে আমাদের আরও একবার বসাতে হবে। তাহলে এক্ষেত্রে আমাদের হচ্ছে ওয়াই x3 আর এর সঙ্গে y1, এটি কমপ্লিট। এবার এখানে মাইনাস, তাহলে আমরা কি করলাম দেখো, x1-এর সঙ্গে y2-কে গুণ করলাম প্লাস, এখানে x2-র সঙ্গে y3-কে গুণ করলাম প্লাস, এখানে x3-র সঙ্গে y1-কে গুণ করলাম, এবার মাইনাস, আবার ব্র্যাকেটের মধ্যে। এবার আমরা এদিক থেকে উঠব, তো এদিক থেকে উঠলে কি হচ্ছে আমাদের x1 y3, এবার এটি হয়ে গেছে প্লাস। এবার এখানে হচ্ছে কত আমাদের x3 আর y2 প্লাস, এবার এটি যদি আমরা উঠি তাহলে কি হচ্ছে আমাদের এখানে x2 y1। তাহলে এক্ষেত্রে মড চিহ্ন দিয়ে আমরা এটিকে কমপ্লিট করে দিলাম। তাহলে এক্ষেত্রে আমাদের এই এ বি সি এই ত্রিভুজের ক্ষেত্রফলটি আমরা এই সূত্রের সাহায্যে কিন্তু সলভ করতে পারি। তো এটি তো গেল আমাদের একটি সূত্র। আরও একটি সূত্র আছে এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র, সেই সূত্রটি হলো x1 y1, x2 y2, x3 y3। আবার এখানে এই লাইনটা আমি লাস্ট নিয়ে আসি, x1 y1। দেখো, সেই সূত্রটি হলো, এক্ষেত্রে আমাদের ফার্স্ট হাফ চিহ্ন দিচ্ছি, তারপর একটি মড চিহ্ন দিচ্ছি। এক্ষেত্রে আমরা এই যে x1 ফার্স্ট দেবো, x1 দিয়ে আমরা একটি ব্র্যাকেট রাখবো। ব্র্যাকেটের মধ্যে কি করব, x1 যখন আমি এদিকে টানছি তাহলে আমাদের y2-র ওপর আসছে, এবার y2-কে এই y2 থেকে আমাদের মাইনাস করতে হবে y3, ঠিক এর পরের লাইনে যেটি আছে y-এর মান, তো হচ্ছে আমাদের y3। এবার এখানে প্লাস, x1-এর পরে কি আছে x2, তো আমাদের x2। এবার এটি থেকে যদি টানি তাহলে আমাদের কি আসছে y3, তো আমাদের y3। এটি থেকে কি মাইনাস করব, এটি থেকে মাইনাস করব, এরপরে ঠিক এর পরের লাইনে কি আছে y1, তো আমরা এখানে y1 প্লাস। এবার আমাদের এখানে x3, তাহলে এখানে x3, এটিকে আমাদের y1। এবার এর থেকে আমরা কি মাইনাস করব, কোনো লাইন আছে কি নেই, তাহলে এই x1 y1-এর পরে আমাদের কি আছে x2 y2, তাহলে এখানে x2 y2 আমি নিচ্ছি। তাহলে এবার আমাদের এখানে y1-এর থেকে এই y1-এর থেকে কি মাইনাস করব, এর পরের লাইন আছে আমাদের y2, তো y2। তাহলে এক্ষেত্রে আমাদের মড চিহ্ন দিয়ে কমপ্লিট। এটি হলো আমাদের এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র। তাহলে এক্ষেত্রে আমরা দুটি সূত্র শিখলাম, যে একটি হলো আমাদের এই একটি পদ্ধতি, এই পদ্ধতিতে আমরা একটি এ বি সি যে কোনো একটি ত্রিভুজের যদি আমাদের তিনটি যে বিন্দু থাকে, তিনটি বিন্দু যদি স্থানাঙ্ক মান দিয়ে দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে আমরা ক্ষেত্রফল এভাবে বের করতে পারি, আবার আমরা এভাবেও বের করতে পারি। তো তোমাদের যার যে সূত্রটির সাহায্যে বেশি সুবিধা হবে সে সেইভাবেই করতে পারো। আমি অবশ্যই এখানে তোমাদের এই সূত্রটির সাহায্যেই করে দেবো। ওকে, এবার কথা হলো যে এটি তো শুধুমাত্র আমি একটি ত্রিভুজের ক্ষেত্রে দেখাচ্ছি, এক্ষেত্রে কিন্তু আমরা চতুর্ভুজ, পঞ্চভুজ, ষড়ভুজ বা তুমি যাই বলো না কেন যে কোনো ভুজের তোমরা কিন্তু ক্ষেত্রফল বের করতে পারো এই সূত্রের সাহায্যে। যেমন মনে করো সাপোজ যদি আমি একটি বর্গাকার ক্ষেত্র তোমাদের দেখাই,
তাহলে তোমাদের আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। ABCD একটি বর্গাকার ক্ষেত্র আছে। এবার বলা হলো যে এই বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফলটি তোমাদের এই সূত্রের সাহায্যে করতে হবে। তখন কি করবে, এখানে যেহেতু আমাদের 4টি শীর্ষবিন্দু আছে, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ককে যদি আমি x1 y1 ধরি, এটিকে যদি x2 y2 ধরি, এটিকে যদি x3 y3 ধরি, এটিকে যদি x4 y4 ধরি, তাহলে সেক্ষেত্রে এর ক্ষেত্রফল কীভাবে বের করব, এখানে লিখে নিই x1 y1, x2 y2, x3 y3, x4 y4, 4টি আছে তো 4টি পর্যন্ত লিখে নিলাম। এবার আমাদের ফার্স্ট হাফ একটি মড চিহ্ন দিচ্ছি। এখানে আমাদের কি করব, এর সঙ্গে এটিকে গুণ করব, তাই তো, তাহলে হচ্ছে x1 y1, এখানে প্লাস, এবার এখানে এটি x2 y3 প্লাস, এবার এখানে এটি কি আসছে x3 y4, এখানে ব্র্যাকেট কমপ্লিট হবে না, ওকে, প্লাস, এবার এখানে আমাদের কি আসছে, এখানে x4 এর সঙ্গে আসছে y1। এবার আমাদের কমপ্লিট। এবার এখানে ব্র্যাকেট ক্লোজ করে মাইনাস, আবার ব্র্যাকেট শুরু। এবার আমরা এদিক থেকে উঠবো, তাহলে ফার্স্ট আসছে আমাদের x1 y4 প্লাস, এদিক থেকে উঠছি x4 y3 প্লাস, এখান থেকে আমি আবার শুরু করি। এবার এখানে আসছে আমাদের কি, এটির পরে এটি আসছে আমাদের x3 y2 প্লাস, এবার এটি আসছে কি আমাদের x2 y1, এটি আমাদের ব্র্যাকেট প্লাস মড চিহ্ন দিয়ে আমাদের এটি কমপ্লিট। তাহলে এক্ষেত্রে দেখো, এখানে আমরা এই যে চতুর্ভুজটি ABCD চতুর্ভুজের এই সূত্রের সাহায্যে আমরা ক্ষেত্রফলটি বের করতে পারবো। এবার কথা হলো যে এখানে যেমন আমাদের চতুর্ভুজ আছে, মনে করো চতুর্ভুজ নেই, এটি আমাদের পঞ্চভুজ আছে, তাহলে এটি আমাদের x5 y5 দিলাম, দেওয়ার পর এখানে আমাদের লাস্ট আসতে হবে x1 y1, মানে যতগুলি আমাদের থাকবে ততগুলি এইভাবে আমরা x6 x7 x8 এইভাবে নাম্বারগুলি দিয়ে সর্বপ্রথম যেটি আছে সেটিকে আমাদের লাস্ট করতে হবে, করে এইভাবে আমাদের এদিকে এইভাবে যাব, আবার এইদিকে এইভাবে উঠে আমাদের যখন এই দিকে আসবে সেগুলিকে আমাদের একসঙ্গে গুণ করে এইভাবে আমরা ব্র্যাকেটের মধ্যে রেখে মাইনাস দেবো, পরে যখন আবার উঠবো সেগুলো আমাদের একসঙ্গে গুণ করে এখানে ব্র্যাকেটের মধ্যে রেখে এই দুটির মধ্যে আমাদের মাইনাস করে দিতে হবে, তাহলে আমাদের এখানে ক্ষেত্রফলটি বেরিয়ে যাবে। আর এখানে এই সূত্রটি নিশ্চয়ই বুঝতে পেরেছো, তবু যদি এখানে তোমাদের বুঝতে অসুবিধা হয় আরও একবার এটিকে রিপিট করে তোমরা দেখে নিতে পারো। তো এটি তো গেল আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে আমরা বের করব সেটি। এবার আমরা দেখব যে ত্রিভুজের ভরকেন্দ্র কিভাবে বের করা যায়। দেখো, ফার্স্ট আমরা জেনে নিই যে ত্রিভুজের ভরকেন্দ্র আসলে কি। মনে করো যে এই একটি ত্রিভুজের যে কোনো একটি শীর্ষবিন্দু থেকে যদি তার মধ্যমা অঙ্কন করা হয়, এবার এই মধ্যমাটিকে যদি আমরা 2:1 অনুপাতে বিভক্ত করি, তাহলে যে বিন্দুতে আমাদের এই ছেদ হবে, তাহলে সেই বিন্দুটি হলো আমাদের ভরকেন্দ্র। মনে করো যে ABC একটি ত্রিভুজ, এই ত্রিভুজের ভরকেন্দ্র আমাদের এখানে G ধরছি, তাহলে সেক্ষেত্রে এর যে মান হবে, এটির মান আমাদের xy দ্বারা আমরা এটিকে প্রকাশ করতে পারি। তাহলে সেক্ষেত্রে মনে করো বিন্দুর মানটি হচ্ছে আমাদের x1 y1, এটি আমাদের x2 y2, আর এটি আমাদের x3 y, তো এক্ষেত্রে আমাদের হচ্ছে x3 y3। এবার মনে করো যে এই জি বিন্দু যখন মান বের করব, তাহলে এখানে আমাদের এই যে x-এর একটি মান হবে, আবার y-এর একটি নির্দিষ্ট মান হবে, তাই তো। তাহলে x-এর মান বের করার সময় তখন আমরা কি করব, x1 প্লাস x2 প্লাস x3 দিয়ে আমরা 3 দ্বারা ভাগ করে দেবো। এটি হলো আমাদের x-এর মান। এখানে যে x-এর যে মান হবে সেটি হবে আমাদের এর দ্বারা, আর y-এর যে মানটি হবে সেটি হবে আমাদের y1 প্লাস y2 প্লাস y3/3, এটির দ্বারা আমরা y-এর মান বের করব। তাহলে এক্ষেত্রে আমাদের এই ভরকেন্দ্র বের করার সূত্রটি কী হলো, ভরকেন্দ্র বের করার সূত্রটি হলো x1 প্লাস x2 প্লাস x3/3 y1 প্লাস y2 প্লাস y3/3, এটি হলো আমাদের ভরকেন্দ্র বের করার সূত্র। এবার আমরা এই অঙ্কগুলিকে দেখব। দেখো, এখানে আমাদের কোষে দেখি শুরু হওয়ার আগেই একটি নিজে করি আছে, এখানে 3টি বিন্দু দেওয়া আছে, এই 3টি বিন্দুর দ্বারাই বলা হয়েছে আমাদের এখানে এই সূত্রটি অ্যাপ্লাই করে আমাদের এর ভরকেন্দ্র বের করতে হবে। তো এটিকে তোমরা নিজেরা ট্রাই করতে পারো, আর এরপরে যখন আমি করিয়ে দেবো অবশ্য সেখানেও ভরকেন্দ্র বের করে দেখাবো। তো তোমরা যদি কেউ করতে চাও তাহলে এখান থেকে তোমরা এটিকে প্র্যাকটিস করে নিতে পারো, আর যদি কেউ না করতে পারো তাহলে তোমরা আমাকে কমেন্ট করে দিয়ে এর পরের পার্ট যখন করাবো তখন আমি এটিকেও করে দেবো। তো এখানে আমাদের ফার্স্ট একের দাগে আছে নিচের শীর্ষবিন্দু বিশিষ্ট ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল প্রতি ক্ষেত্রে নির্ণয় করি। তো এখানে আমাদের 3টি অঙ্ক দেওয়া আছে, 3টি অঙ্কে আমাদের 3টি করে শীর্ষবিন্দু দেওয়া আছে। বলা হয়েছে যে এই শীর্ষবিন্দুগুলি দ্বারা আমাদের ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল আমাদের বের করতে হবে। তো যেহেতু আমরা এই বিন্দুগুলির দ্বারা করব, দেখো একের এক দাগ আছে, এখানে এই 3টি বিন্দুর আমি একটি করে নাম দিচ্ছি। যে ধরি a সমান 2 -2, b সমান এটিকে ধরছি 4 2
টু, আর এই সি ধরছি এটিকে এই -1 3, তো সি সমান হচ্ছে -1 3। তাহলে এবার যদি আমরা এ বি সি এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করি, তাহলে এক্ষেত্রে আমরা সূত্রটি এইভাবে লিখতে পারি, x1 y1 x2 y2 আর x3 y3 লিখে নিলাম। ওকে, এবার আমরা লিখি যে অতএব এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল সমান কী হবে? দেখো ফার্স্ট কি বলেছি, এটির সঙ্গে আমরা এটিকে গুণ করব। তো তার আগে আমরা একটি হাফ দেব, দেওয়ার পর একটি মড চিহ্ন দিচ্ছি। x1 y2, তো x1 এটিকে আমি x1 y1 x2 y2 এটিকে x3 y3 ধরছি। তাহলে এখানে আমাদের কি আছে x1 y2, তো x1 বলতে আমাদের 2, এর সঙ্গে গুণ হচ্ছে আমাদের y2, তো y2 বলতে 2 প্লাস x2 y3, x2 বলতে আমাদের 4 আর এর সঙ্গে y3 বলতে আমাদের 3, তো 3 প্লাস x1 y1, তাহলে এখানে আসছে কি আমাদের x3, তো x3 বলতে আমাদের কি আছে -1 দেখুন, আর y1 বলতে আমাদের এখানে আছে -2। এবার এটি আমাদের কমপ্লিট মাইনাস, এবার এদিক থেকে উঠবো x1 y3, তো x1 বলতে আমাদের 2, y3 বলতে আমাদের 3 প্লাস x3 বলতে আমাদের -1, এর সঙ্গে গুণ হবে y2, তো y2 বলতে আমাদের 2, এখানে প্লাস x2 বলতে আমাদের এখানে 4, এর সঙ্গে গুণ হবে y1 বলতে আমাদের -2। কমপ্লিট, এখানে আমাদের মাঠ চিহ্ন দিয়ে কমপ্লিট করে দেবো, আর এখানে লিখব বর্গ একক, যেহেতু আমাদের ক্ষেত্রফল নির্ণয় করছি তার জন্য এখানে লিখেছি বর্গ একক। এবার যদি আমরা এটিকে সলভ করি, তাহলে এখানে হাফ 2 2 4 যোগ 3 4 হচ্ছে 12, মাইনাসে মাইনাসে এখানে প্লাস হয়ে যাচ্ছে 2 1 2 মাইনাস 3 2 6, মাইনাসে প্লাসে -2 1 2 মাইনাসে প্লাসে -4 2 8 সমান এখানে হাফ, এখানে 12 আচ্ছা 16 17 18, তাহলে হচ্ছে 18, এখানে আমাদের মাইনাস, এখানে +6 -2 -8, তাহলে -2 আর -8 মোট টোটাল কত হচ্ছে -10। এর থেকে যদি আমরা 6কে মাইনাস করি তাহলে কত হচ্ছে -4, তাহলে এখানে আমাদের যে সংখ্যাটি হলো মোট টোটাল হলো আমাদের -4। এবার এখানে আছে আমাদের -4 আর ব্র্যাকেটের বাইরে আছে আমাদের মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে প্লাস, তাহলে এখানে হচ্ছে আমাদের +4। এবার সমান এখানে হচ্ছে, এবার 18 সঙ্গে 4কে যোগ করলে কত হচ্ছে 18 19 20 21 22, তাহলে হচ্ছে 22। এবার এটির সঙ্গে যদি এটিকে কেটে দিই তাহলে হচ্ছে 11, তাহলে এটি সমান হচ্ছে আমাদের 11 বর্গ একক। তাহলে এক্ষেত্রে আমরা দেখছি যে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল হলো আমাদের 11 বর্গ একক, এখানেও বর্গ একক, এখানেও বর্গ একক। এবার আমরা এই 2 এর দাগটি করব। তো 2 এর দাগে কী আছে দেখো, এখানে 3টি বিন্দু দেওয়া আছে, তাহলে এই 3টি বিন্দু দ্বারাও আমাদের এখানে ত্রিভুজের ক্ষেত্রফল অঙ্কন করতে হবে। তাহলে এখানে আমরা লিখি যে ধরি এ সমান 8 9, বি সমান 2 6 আর এবং সি সমান 9 2। এবার এক্ষেত্রে অতএব এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল সমান কি হবে, এক্ষেত্রে যদি আমরা লিখে নিই x1 y1 x2 y2 x3 y3 আবার x1 y1 3 পর্যন্ত আছে তার জন্য 3, এটিকে আমাদের x1 y1 x2 y2 x3 y3। অতএব এখানে প্রথম হাফ মড চিহ্ন, এবার এখানে এটির সঙ্গে এটিকে গুণ, তাহলে x1 y2, তাই তো x1 বলতে আমাদের 8, এর সঙ্গে আছে y2 বলতে আমাদের এখানে 6 প্লাস x2 বলতে আমাদের এখানে 2, এর সঙ্গে y3 বলতে আমাদের 2 প্লাস x3, তাহলে x3 বলতে আমাদের এখানে 9 ইন্টু এখানে y1 বলতে আমাদের এখানে 9, তো 9 মাইনাস x1 বলতে আমাদের কত 8, তো 8 এর সঙ্গে y3 বলতে আমাদের এখানে 2 প্লাস x3 বলতে আমাদের কত 9, তো এখানে 9 এর সঙ্গে y2 বলতে আমাদের এখানে 6। এবার এখানে এটি x2 বলতে আমাদের কত এখানে 2, এর সঙ্গে y1 বলতে আমাদের এখানে 9
সমান এখানে হাফ, 5 40, 6 হয় 48, 2 দুগুণ 4, এখানে 9 নং 81, মাইনাস 8 দুগুণ 16, এখানে প্লাস 6 নং 54, প্লাস 9 দুগুণ 18, সমান এখানে হাফ। যদি প্লাস করি কত হচ্ছে 8 আর 1, তাই তো এখানে 8 আর 1 9, 9 আর 4 13, 3 হাতে থাকে 1, 8 আর 1 9, 9 10 11 12 13, তাহলে হচ্ছে এখানে 133, মাইনাস। এবার এখানে আমাদের কত হচ্ছে দেখো 6 6 12 13 14, 14 15 16 17 18, 18 8 হাতে থাকে 1, 5 আর 1 6, 6 আর 1 7 আর 1 8, তাহলে হচ্ছে 88, সমান এটি আমাদের বর্গ একক। বর্গ একক, এখানেও আমাদের বর্গ একক কথাটি লিখে নিতে হবে। এখানে হাফ, এটি যদি আমরা মাইনাস করি কত হচ্ছে এখানে 8 আছে, কত হলো 13, 8 5 13, 5 হাতে থাকে 1, 8 আর 1 9, 9 10 11 12 13, মানে 4 হচ্ছে আমাদের 45। এবার আমাদের এখানে 2 দিয়ে গিয়ে এটি কাটে না, তাহলে এখানে আমাদের এটি সমান কত হচ্ছে, এটি সমান হচ্ছে আমাদের এখানে 45 একে 45 এর 2। এবার যেহেতু উপরে বড় সংখ্যা নিচে ছোট সংখ্যা, তাহলে এটিকে যদি আমরা ভাগ করি আমাদের কত হবে দেখো, 22 দুগুণ হয় 44, তাই তো 22 দুগুণ 44 আর 1 থাকে 45, তাহলে এখানে আমাদের 0.5ও লিখতে পারি বা 1 2ও লিখতে পারি, এত বর্গ একক। তাহলে এক্ষেত্রে আমরা দেখছি যে এখানে আমাদের ABC, এই যে ত্রিভুজটি, এই ত্রিভুজের ক্ষেত্রফল আমাদের হলো এটি, বা এখানে 22.5 করেও লিখতে পারি, কোনো অসুবিধা নেই, একই মান আমাদের। এবার আমরা এই 3 দাগটি করব। 3 দাগে বলা আছে 2 3 0 3 এবং মূল বিন্দু। তো মূল বিন্দু বলতে কি 0 0, তো এখানে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে। তো আমি এখানে লিখে নিই যে ধরি 1 2, ধরি A সমান 1 2 আর B সমান 3 0 এবং C সমান কি মূল বিন্দু, তাহলে মূল বিন্দু বলতে আমরা 0 0ই ধরবো। x1 y1 x2 y2 x3 y3 x1 y1। এখানে অতএব এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল সমান কী হবে, হাফ মড। দেখো এখানে সাধারণত এই মড চিহ্নটা আমরা কেন ব্যবহার করে থাকি, মনে করো যে এখানে আমাদের যে মানটি এলো এটি আমাদের মাইনাসে চলে এলো, তখন আমরা কি জানি যে ক্ষেত্রফল কি কখনো আমাদের মাইনাসে হয়, ঋণাত্মক হয় না, সেক্ষেত্রে আমাদের এটিকে প্লাসে আনার জন্য কিন্তু আমাদের এই মড চিহ্নটি ব্যবহার করা হয়, মডুলাস চিহ্নটি। এবার এখানে আমাদের কি আসছে সূত্র অনুযায়ী আগে আমরা লিখে নিই x1 y1 x2 y2 এখানে x3 y3। বাকি অংশটুকু ঠিক আগের অঙ্ক দুটির মতো করতে হবে। তো তার জন্য এই অংশটি আমি রেখে দিচ্ছি তোমাদের জন্য, তোমরা যে সলভ করতে পারবে অবশ্যই অ্যান্সারটি কমেন্ট অপশনে জানাবে, আর যারা না করতে পারবে তাদের জন্য আমি পার্ট 2তেই এই অঙ্কটি আবার সলভ করে দেবো। এবার আমরা এই 2 দাগটি করব। 2 দাগে আছে প্রমাণ করি যে 3 -2 -5 4 এবং -1 1 বিন্দু 3টি সমরেখ। তো বলা হয়েছে যে এই যে 3টি বিন্দু হবে, 3টি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, এই 3টি বিন্দু সমরেখ মানে একই সরলরেখা অবস্থিত, সেটি আমাদের প্রমাণ করতে হবে। এবার একটা জিনিস দেখো, মনে করো যে এই 3টি বিন্দু আমাদের এইভাবে আছে, তাহলে সেক্ষেত্রে এটি তো আমাদের একটি ত্রিভুজ হয়ে যাচ্ছে। এবার এর ক্ষেত্রফল যে আমাদের কিছু না একটি বেরোবে তো, কিন্তু এখানে যদি 3টি বিন্দু একই লাইনে থাকে তাহলে এক্ষেত্রে এদের যে ক্ষেত্রফলটি হবে সেটি ক্ষেত্রফলটি আমাদের কী হবে, আমাদের 0 হবে, তাই না? তাহলে এখানে যেটি হবে আমাদের ক্ষেত্রফল যদি আমাদের ত্রিভুজ হয়ে থাকে তাহলে সেটি তো আমাদের 0 হবে না, নট ইজ ইকুয়াল টু আমাদের 0 হবে, তাই তো? এখানে মনে করো যে ক্ষেত্রফল আমি x ধরছি, তাহলে x আমাদের নট ইজ ইকুয়াল টু 0 হবে, কিন্তু এখানে যে ক্ষেত্রফলটি হবে সেটি তো আমাদের এখানে 0 হবে। তাহলে এক্ষেত্রে যদি আমরা প্রমাণ করতে পারি যে এই 3টি বিন্দু দ্বারা গঠিত যে ত্রিভুজটি তার ক্ষেত্রফল আমাদের 0, তবেই আমরা বলতে পারবো যে এই 3টি বিন্দু সমরেখ। তাহলে অঙ্কটি আমরা এইভাবে করতে পারি যে ধরি a সমান 3 -2 আর b সমান -5 4 এবং c সমান -1 1। অতএব এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল কী হবে দেখো, এখানে আমি এটিকে x1 y1 x2 y2 x3 y3 ধরছি। তাহলে এক্ষেত্রে আমি স্ট্রাকচারটা লিখে নিই x1 y1 x2 y2
x3 y3 আবার এখানে x1 y1। তাহলে অতএব সেক্ষেত্রে কত হচ্ছে, প্রথম হাফ তারপরে মড চিহ্ন, এখানে আমাদের প্রথম হচ্ছে x1 y2, তো x1 বলতে কত 3, এর সঙ্গে আমাদের y2 বলতে আমাদের এখানে 4 প্লাস, এবার x2 বলতে আমাদের কত আছে -5, এর সঙ্গে y3, তো y3 বলতে আমাদের 1, তো এখানে 1 প্লাস এখানে x3, তো x3 বলতে আমাদের কত আছে -1, এর সঙ্গে y1 বলতে আমাদের -2, তো এখানে -2। এবার আমাদের এটি কমপ্লিট, তো আমি ব্র্যাকেট ক্লোজ করে দিচ্ছি মাইনাস। এবার এদিকে x1 বলতে আমাদের 3, এর সঙ্গে গুণ আছে আমাদের y3, তাই তো, তাহলে y3 হচ্ছে আমাদের y3 বলতে আমাদের 1, এখানে প্লাস। এবার x3, তো x3 বলতে আমাদের -1, এর সঙ্গে y2, তো y2 বলতে আমাদের কত 4, এখানে প্লাস x2 বলতে আমাদের কত -5, আর এর সঙ্গে গুণ হচ্ছে আমাদের y1 বলতে আমাদের এখানে -2। এটি প্লাস এখানে মড চিহ্ন আর এটি বর্গ একক সমান এখানে হাফ, 3 4 12, 5 1 5, এখানে মাইনাসে প্লাসে -5, এখানে মাইনাসে প্লাস 2 1 2, মাইনাস 3 1 3, মাইনাসে প্লাসে মাইনাস 4 1 4, মাইনাসে প্লাস 5 2 10 বর্গ একক হাফ। 12 আর 2 কত হয় 14 থেকে যদি 5কে মাইনাস করি তাহলে কত হচ্ছে আমাদের 9, এখানে এই 10 থেকে যদি 4কে মাইনাস করি তাহলে কত হচ্ছে 6 আর 3 কত হচ্ছে 9, তাহলে এক্ষেত্রে সমান এখানে হাফ, 9 থেকে 9কে মাইনাস করলে হয় 0। এবার আমরা এখানে দেখি যে আমাদের এখানে কি হচ্ছে হাফের সঙ্গে 0 গুণ হচ্ছে, তো আমরা কি জানি যে কোনো সংখ্যার সঙ্গে যদি আমাদের 0 গুণ হয় তাহলে সেক্ষেত্রে সেটি সমান কি হবে আমাদের 0, তাহলে এক্ষেত্রে আমাদের এটি হলো 0 বর্গ একক। অতএব দেখি যে ABC ত্রিভুজের ক্ষেত্রফলটি হলো আমাদের 0 বর্গ একক। অতএব আমরা বলতে পারি যে অতএব বিন্দু তিনটি, এখানে কি বলা হয়েছে আমাদের বিন্দু তিনটি সমরেখ, তাহলে আমরা বলবো সমরেখ, এটি আমাদের প্রমাণিত। ওকে, এবার আমরা এই 3 দাগটি করব। 3 দাগে আছে কে এর মান কত হলে 1 - 1 2 - 1 এবং কে -1 বিন্দুত্রয় একই সরলরেখায় থাকবে হিসাব করে লিখি। তো আমাদের বলা হয়েছে যে এই কে এর মানটি কত হলে এই বিন্দু তিনটি আমাদের একই সরলরেখায় থাকবে, এরূপ একই সরলরেখায় থাকবে বিন্দু তিনটি, সেটি আমাদের বের করতে বলা আছে। তো এক্ষেত্রে যদি এখানেও আমি ABC করে ধরি আর এক্ষেত্রে এদের ক্ষেত্রফলটি যদি আমি 0 লিখি, যে এখানে ABC এর যে ক্ষেত্রফল হবে সেটি সমান 0 হবে বলি, তাহলে সেক্ষেত্রে কে এর মান আমাদের বেরিয়ে যাবে। তো অঙ্কটি আমরা এইভাবে করব। 3 দাগে ধরি এ সমান, আমি এই 3টি বিন্দু লিখে নিচ্ছি, যে এখানে আমি বিন্দু 3টির নাম লিখে নিয়েছি। এবার লিখব যে যেহেতু বিন্দু 3টি একই সরল রেখায় থাকবে, অতএব এদের ক্ষেত্রফল 0 হবে। অতএব ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল হাফ x1 y1 x2 y2 x3 y3 x1 y1। ফার্স্ট আসছে আমাদের x1 এর সঙ্গে y2, তো এখানে আমি এটিকে x1 y1 x2 y2 x3 y3 ধরছি। তাহলে ফার্স্ট আমাদের x1 y2, তো আমাদের x1 বলতে কি, x1 বলতে আমাদের এখানে 1, এর সঙ্গে গুণ হবে y2, তো y2 বলতে আমাদের -1, তো এখানে -1 প্লাস এখানে x2 বলতে আমাদের 2 ইন্টু y3 বলতে আমাদের কি -1, তো -1 প্লাস x3 বলতে আমাদের কে, আর এর সঙ্গে গুণ হবে আমাদের y1, তো y1 বলতে আমাদের এখানে -1
x1 বলতে আমাদের 1, এর সঙ্গে গুণ হবে y3 বলতে -1 প্লাস x3 বলতে আমাদের k, আর এর সঙ্গে গুণ হবে কি, k এর সঙ্গে গুণ হবে আমাদের এখানে y2, তো y2 বলতে আমাদের এখানে -1, তো -1। এবার x2 বলতে আমাদের এখানে এটা কি প্লাস, x2 বলতে আমাদের 2 ইন্টু y1 বলতে আমাদের -1 প্লাস এখানে মড চিহ্ন আর এটি বর্গ একক সমান হাফ। এখানে মাইনাসে প্লাসে আসছে আমাদের -1 এককে 1, মাইনাসে প্লাসে আসছে আমাদের -2 এককে 2, এখানে মাইনাসে প্লাসে আসছে মাইনাস, এখানে কে মাইনাস, এখানে মাইনাসে প্লাসে -1, এখানে মাইনাসে প্লাসে কে, মাইনাসে প্লাসে -2 সমান এখানে হাফ। এখানে -2 আর -1 তাহলে কত হচ্ছে আমাদের -3, তো এখানে -3 মাইনাস কে, এখানে -1 আর -2 তাহলে এক্ষেত্রে হচ্ছে আমাদের -3 আর কে বর্গ একক সমান এখানে হাফ। এবার যদি আমি এই ব্র্যাকেট দুটি তুলে দিই তাহলে আমাদের কেমন আসছে, এখানে হচ্ছে -3 মাইনাস কে, মাইনাসে +3 মাইনাসে +k সমান এখানে হাফ। দেখো -3 +3 কেটে যাচ্ছে, -k +k কেটে যাচ্ছে, তাহলে এক্ষেত্রে হচ্ছে আমাদের 0। অতএব এক্ষেত্রে কে এর মান আমরা যাই রাখি না কেন সেক্ষেত্রে তো এটি আমাদের কেটে যাবে, আর এটি সমান আমাদের 0 আসছে, তাহলে এক্ষেত্রে আমাদের সমান হচ্ছে 0 বর্গ একক। অতএব আমরা বলতে পারি যে অতএব কে এর মান যে কোনো বাস্তব মানের জন্যই কে, এটি কী ছিল আমাদের k-1 সর্বদাই সমরেখ হবে। কারণ এখানে আমরা লিখেই নিয়েছি যে যেহেতু বিন্দু তিনটি একই সরলরেখায় থাকবে অতএব এদের ক্ষেত্রফল 0 হবে। তো দেখছি যে এদের ক্ষেত্রফল আমাদের 0 বর্গ একক হলো। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি যে এখানে আমাদের কে এর মান যাই থাকুক না কেন, মনে করো কে এর মান যদি আমি 5ও রাখি তাহলে দেখো 5 - 5 প্লাস তাহলে কেটে যাবে। আবার যদি আমি এখানে কে এর মান 0 রাখি তাহলে সেক্ষেত্রে আমাদের কে 0 তো আমাদের 0 তো এমনি চলে যাচ্ছে। আবার যদি আমি এখানে 100 রাখি তাহলে -100 প্লাস 100 কেটে যাবে। তাহলে অথবা আমরা দেখি যে এক্ষেত্রে কে এর যে কোনো বাস্তব মানের জন্যই এখানে আমাদের এটি সমরেখ হবে, এই বিন্দু তিনটি সমরেখ হবে। এবার আমরা এই 4 দাগটি করব। তো 4 দাগে আছে প্রমাণ করি যে 1, 2 এবং -2 -4 বিন্দুদ্বয়ের সংযোগ সরলরেখা মূল বিন্দুগামী। তো এখানে আমাদের কি বলা আছে, দেখো বলা আছে যে প্রমাণ করি যে এই একটি বিন্দু মনে করো এটি আমি এই বিন্দু ধরছি, এটি আমি এই বিন্দু ধরছি। এবার বলা আছে যে এই দুটি বিন্দুর যে সংযোগ সরলরেখা সেই সরলরেখা বিন্দুদ্বয়ের সংযোগ সরলরেখা মূল বিন্দুগামী, মানে মূল বিন্দুগামী, সেটি যখন এই দুটিকে একসঙ্গে যুক্ত করা হবে তখন সেটি মূল বিন্দু দিয়ে যাবে। মূল বিন্দু বলতে কি বুঝি, তোমরা ছক কাগজে দেখেছো যে x ড্যাশ y ড্যাশ এইটি সরলরেখাংশ ঠিক যে বিন্দুতে যুক্ত হয় সেটিকে আমাদের মূল বিন্দু বলা হয়, আর এর স্থানাঙ্ক হয় আমাদের 0, 0 হয় এর স্থানাঙ্ক, মানে x এবং y দুটির মান আমাদের 0, 0 হয়। তো বলা আছে যে মনে করো যে এই একটি আমাদের আর এই একটি আমাদের, এই দুটি সরলরেখা আছে। এবার এই দুটি সরলরেখা যখন যুক্ত করা হচ্ছে তখন এটি আমাদের মূল বিন্দু দিয়ে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে যদি আমাদের তিনটি বিন্দু যদি আমাদের একই সরলরেখাংশের উপর হয় তাহলে এই তিনটি বিন্দু দ্বারা গঠিত যে ক্ষেত্রফলটি হবে সেই ক্ষেত্রফলটি নিশ্চয়ই 0 হবে, কারণ 0 না হলে আমাদের একই সরলরেখাংশের উপর হতে পারে না। তাহলে আমরা এখন এটিকে এইভাবে করতে পারি যে ধরি a সমান 1, 2 এবং -2 -4 এটিকে b রাখছি, ওকে, এবং b সমান এত। বিন্দু দুটির সংযোজক সরল রেখা মূল বিন্দুগামী। অতএব ও সমান
আমি এটিকে ও ধরছি, যে কোনো অন্য নামও দিতে পারি। ও সমান 0 0 বিন্দুগামী। অতএব এ বি ও ও বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল 0 হবে। তাহলে এখানে আমরা কি লিখেছি দেখো, ধরি এ সমান এই বিন্দুটি এবং বি সমান এই বিন্দুটি, বিন্দু দুটির সংযোগ সরলরেখা মূল বিন্দুগামী। অতএব এখানে ও সমান 0 0 বিন্দুগামী। এ বি ও ও বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল 0 হবে। ওকে, এবার তাহলে যদি আমরা এখানে এই 3টি বিন্দু ধরছি, তো আমি এখানে লিখে নিই যে এ 1 2, এখানে বি -2 -4, আর এখানে ও, এটি সমান কত হচ্ছে আমাদের 0 0। এটিকে আমি x1 y1 x2 y2 x3 y3 ধরছি। এখানে x1 y1 x2 y2 x3 y3। অতএব এক্ষেত্রে এ বি সি ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল হাফ। এখানে ফার্স্ট x1 এর সঙ্গে y2, তাই তো, x1 বলতে আমাদের 1, এর সঙ্গে গুণ হবে y2, তো -4 প্লাস x2 সঙ্গে y3, তো x2 বলতে আমাদের -2, আর এর সঙ্গে গুণ হবে y3, তো y3 বলতে আমাদের 0 প্লাস। এবার এখানে x3 বলতে আমাদের 0, এর সঙ্গে গুণ হবে y1, তো y1 বলতে আমাদের এখানে 2 মাইনাস। আবার এখানে আমাদের x1 বলতে আমাদের 1, এর সঙ্গে গুণ হবে y3 বলতে আমাদের 0 প্লাস। এখানে x3 বলতে আমাদের 0, এর সঙ্গে গুণ হবে y2, তো y2 বলতে আমাদের এখানে -4 প্লাস। এবার এখানে x2 সঙ্গে x2 হচ্ছে আমাদের কত -2, এর সঙ্গে গুণ হবে আমাদের y1 বলতে 2, এটি বর্গ একক সমান হাফ। 4 একে 4, তাই তো, মাইনাসে প্লাসে মাইনাস। এখানে 0-র সঙ্গে যাই গুণ করি না কেন তাহলে 0-র সঙ্গে যাই গুণ করি না কেন 0, এখানে মাইনাস 0-র সঙ্গে যাই গুণ করি না কেন 0-র সঙ্গে যাই গুণ করি না কেন 0, মাইনাসে প্লাসে মাইনাস। এখানে হচ্ছে 2 2 4 বর্গ একক সমান। এখানে হচ্ছে আমাদের হাফ। এখানে আছে কি -4, তো এখানে -4, মাইনাসে মাইনাসে +4, তাহলে সমান এখানে হাফ -4 +4, তাহলে ইকুয়াল টু কত হচ্ছে 0। এবার 0-র সঙ্গে যাই গুণ করি না কেন এটি সমান 0 বর্গ একক। তাহলে এক্ষেত্রে দেখছি যে এখানে আমাদের এ বি সি না, এটা তো ও, তাহলে এক্ষেত্রে আমরা দেখলাম যে ত্রিভুজ এ বি ও এর ক্ষেত্রফল হলো আমাদের 0, আর এখানে আমরা লিখেই নিয়েছি যে এ বি ও বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল 0 হবে, আর এটি আমাদের 0 হলো। তাহলে এখন আমরা অ্যান্সারটা লিখতে পারি যে অতএব 1 2 এবং -2 -4 বিন্দু দুটির সংযোজক সরল রেখা মূল বিন্দুগামী, আর এটি আমাদের প্রমাণিত। এবার দেখো এখানে তোমরা যদি কেউ, আমি যে আরও একটি সূত্র তোমাদের দেখিয়েছিলাম সেই সূত্রের সাহায্যে এই অঙ্কটি আমি তোমাদের করে দিচ্ছি। যদি কেউ চাও তাহলে ওই সূত্রের সাহায্যে তোমরা করতে পারবে। তো এখানে আমি সূত্রটি একবার লিখে নিই, x1 y1 x2 y2 x3 y3, আবার x1 y1 x2 y2 তাই তো, এটির দ্বারা আমরা করব। এখানে আমি বিন্দুগুলো লিখে নিই, a সমান 1 2, আর বি সমান -2 -4, আর ও সমান 0 0। তাহলে সূত্রটি কী ছিল আমাদের, হাফ
এখানে ফার্স্ট আমরা এক্সের সঙ্গে গুণ করব, তাই তো? এই এক্স ওয়ানের সঙ্গে, এক্স ওয়ান হলো 1, এবার এর সঙ্গে গুণ হবে কি y2 বলতে আমাদের এটি x1 y1 x2 y2 x3 y3, y2 বলতে আমাদের কত আছে -4, তো -4 এটি মাইনাস করা হবে কিসের থেকে y3, তো y3 বলতে আমাদের 0, তো 0 হলো প্লাস। এবার x2 বলতে আমাদের কি মাইনাস, এই x2 বলতে -2, এর সঙ্গে গুণ হবে কি x2 বলতে আমাদের -2, এর সঙ্গে গুণ হবে আমাদের -3, তো -3 বলতে আমাদের 0, এর থেকে মাইনাস হবে আমাদের -1, তো -1 বলতে আমাদের কি আছে -1 বলতে 2, এবার প্লাস। এবার এখানে আমাদের x3, তো x3 বলতে কি 0, এর সঙ্গে গুণ হবে কি আমাদের y1 বলতে আমাদের 2, এর থেকে মাইনাস করছি আমরা 2, আর y2 বলতে আমাদের কত আছে y2 বলতে আমাদের -4, এটিকে মাইনাস করছি, হলো এটি বর্গ একক সমান হাফ। এখানে আমাদের কত থেকে আমরা যাই মাইনাস করি না কেন আমাদের 0 আসে, তাহলে এক্ষেত্রে আমাদের হচ্ছে কত -4 সঙ্গে যদি 1কে আমরা গুণ করি তাহলে হচ্ছে আমাদের -4 হয়, প্লাস এখানে আমাদের 0 থেকে যাই মাইনাস করি সেটি আমাদের মাইনাস হয়, তাহলে এখানে হচ্ছে আমাদের -2 আর এখানে হচ্ছে -2, তো -2 সঙ্গে -2 গুণ করলে 2 দুগুণ হচ্ছে আমাদের 4, এখানে প্লাস 0-র সঙ্গে আমরা যাই গুণ করি না কেন সেটি আমাদের 0ই হবে, তাহলে এখানে কি আছে সেটি দেখার আর কোনো দরকার নেই, এটি হচ্ছে আমাদের 0। এবার সমান এখানে হচ্ছে আমাদের হাফ, এখানে -4 + 4, তাহলে -4 + 4 ইকুয়াল টু কত হচ্ছে 0, 0-র সঙ্গে যাই গুণ করি না কেন এটি সমান 0 হলো, তাহলে এক্ষেত্রে আমরা দেখছি যে বর্গ একক, তাহলে এখানেও কিন্তু আমাদের এই 0 বর্গ একক হলো। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে যদি আমরা এই সূত্রের সাহায্যে করি তবুও কিন্তু আমাদের যে উত্তর আসবে, আর এখানে যদি আমরা এই সূত্রের সাহায্যে করি তবুও কিন্তু আমাদের সেম একই অ্যান্সার আসবে। তো তোমাদের যার যে সূত্রটি বেশি ইজি বলে মনে হবে তোমরা কিন্তু সেই সূত্রের সাহায্যেই করতে পারো। এবার এখানে আমাদের যে 5-এর দাগের অঙ্কটি আছে, এই অঙ্কটি আমি তোমাদেরকে এখন বুঝিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে। তোমরা এটি নিজেরা করবে, যে করতে পারবে আমাকে কমেন্ট সেকশনে লিখবে, আর যে না করতে পারবে পরের দিনে আমরা এটিকে করব। দেখো এখানে আছে যে প্রমাণ করি যে 2, 1 এবং 6, 5 বিন্দুদ্বয়ের সংযোগ সরলরেখাংশের মধ্যবিন্দু -4, -5 ও 9, 8 বিন্দুদ্বয়ের সংযোগ সরলরেখার ওপর অবস্থিত। তো এখানে আমাদের কি বলা আছে দেখো, এখানে আমাদের দুটি বিন্দুর কথা বলা হয়েছে। মনে করো এই একটি বিন্দু, এটির দ্বারা আমাদের এই বিন্দু গঠিত হচ্ছে, এটির দ্বারা এই বিন্দু গঠিত হচ্ছে। এবার বলা হচ্ছে যে বিন্দুদ্বয়ের সংযোগ সরলরেখাংশের মধ্যবিন্দু, এই বিন্দু দুটির সংযোগ সরলরেখাংশের ঠিক মধ্যবিন্দু, ওকে মিডিল পয়েন্ট, এই মিডিল পয়েন্টটি হবে আমাদের এই দুটি যে বিন্দু আছে এই দুটি বিন্দুর সংযোগ সরলরেখার উপর অবস্থিত। মনে করো যে এটির দ্বারা আমাদের এখানে একটি বিন্দু গঠিত হচ্ছে, এটির দ্বারা আমাদের এখানে একটি বিন্দু গঠিত হচ্ছে, তাহলে এখানে এই দুটিকে যখন যুক্ত করব তখন আমাদের এই দুটির মধ্যে এটি অবস্থিত হবে। তাহলে কি দেখলাম, এখানে এই যে বিন্দুটি যখন আমি এই দুটিকে যুক্ত করছি এই দুটির ঠিক মিডিল পয়েন্ট হবে, আর এখানে সেই যে বিন্দুটি গঠিত হবে সেই বিন্দুটি আবার এই দুটির সংযোগ সরলরেখাংশের মধ্যে হবে। মানে কি এক্ষেত্রে কিন্তু মিডিল পয়েন্ট হলো, এদের ক্ষেত্রে কিন্তু মিডিল পয়েন্ট হচ্ছে না, এদের ক্ষেত্রে হলো এই যে তিনটি বিন্দু একই সরলরেখায় অবস্থিত। তাহলে ফার্স্ট কি করব, আমরা এই দুটি বিন্দুর মধ্যবিন্দু বের করে নেব। মধ্যবিন্দু বের করার সূত্র কি তোমরা জানো যে এক্ষেত্রে মধ্যবিন্দু বের করতে গেলে আমাদের x1 + x2/2 আর y1 + y2/2 করলে আমাদের এখানে এদের যে মধ্যবিন্দু সেটি আমাদের বেরিয়ে যাবে। এক্সের মান এখানে এই মধ্যবিন্দুটি বের করার জন্য এটিকে মনে করো যে আমি এটিকে ধরবো, এখানে 2, 1 ধরবো, এটি আমাদের x1 y1 হলো, আর এটি হচ্ছে আমাদের x2 y2 হচ্ছে, সেটি আমাদের 6 আর 5 হবে। এবার এখানে বসিয়ে এটি যেটি বের হবে সেটি আমাদের x-এর মান বের হবে, এখানে এই x-এর মান বের হবে, আর এখানে এর সাহায্যে যেটি হবে সেটি আমাদের y-এর মান বের হবে। এবার এই xy-এর মান আর এখানের মান এই যে আমাদের আছে দুটি, তাহলে এই তিনটি বিন্দু যে সমরেখ সেটি তো আমরা এখানে এই 2, 3, 4 এই তিনটি অঙ্কেই শিখলাম যে কিভাবে আমাদের তিনটি বিন্দু সমরেখাতে আছে সেটি বের করতে হয়। তাহলে সেক্ষেত্রে এই তিনটি বিন্দু যে সমরেখা আছে এখান থেকে আমরা কিন্তু প্রমাণ করতে পারবো। তো এভাবে আমাদের ফার্স্ট এই অঙ্কটিতে প্রথম এই দুটি বিন্দু মধ্যবিন্দু আমাদের বের করে নিতে হবে, নিয়ে সেই বিন্দুটি আর এখানে যে তিনটি বিন্দু আছে এই তিনটি বিন্দুর যে ক্ষেত্রফল হবে সেই ক্ষেত্রফল সমান 0 যদি প্রমাণিত করতে পারো তাহলে তোমরা এই অঙ্কটি কিন্তু নিজেরাই সলভ করতে পারবে। তো তোমরা কে করতে পেরেছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট অপশানে জানাবে। তো এখন তাহলে আমাদের এই পর্যন্ত হলো।
আগামী দিনে আমরা এই 5-এর দাগ থেকে বাকিগুলিকে সলভ করব। তো আশা করি এখানে সমস্ত অঙ্কগুলি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তো তোমাদের যদি মনে হয় যে এই অঙ্কগুলি তোমাদের বন্ধুবান্ধবদেরও শেখা উচিত, তাহলে অবশ্যই কিন্তু তাদেরকেও শেয়ার করবে। ভালো থাকবে আর অঙ্কগুলিকে তোমরা প্র্যাকটিস করো।